ভাই, এই পক্ষ বলেন আর ওই পক্ষ বলেন, দুই পক্ষই তো কাফের। আপনি এই পক্ষে যে নিচ্ছেন, আরেক পক্ষের বিপরীতে গিয়ে আপনি কার পক্ষ নিচ্ছেন? আপনার তো উচিত ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ নেওয়া। এখন আমরা তাদেরকে আইডল বানিয়ে ফেলেছি। তাদের মাথায় চুলের যে কাটিং, আমাদের যুব সমাজ আজকে সেই কাটিং ফলো করে। তাদের নাম লেখা জার্সি সে গায়ে দেয়। আরে ভাই, আপনার কি মনে হয়েছে ওই লোকটা হাউজে কাউসারে গিয়ে আপনাকে পানি পান করাবে? এই লোকটা আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? সে নিজেই তো চিরস্থায়ী জাহান্নাম। লাগু মানে হচ্ছে অনর্থক কাজ। এই অনর্থক কাজের মধ্যে বর্তমানে পুরো বিশ্বব্যাপী একটি অনর্থক কাজ যেটা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে বিশ্বকাপ। সেটা কি? বিশ্বকাপ। রব্বুল আলামিন সূরাতুল ফাতহের সর্বশেষ আয়াতের মধ্যে বিশ্বনবী এবং সাহাবায়ে কেরামের সুনাম করতেছেন। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। রব্বুল আলামিন পবিত্র কোরআনে তার হাবিবের সাথী যারা আছেন, সাহাবায়ে কেরাম যারা আছেন, তাদের আলোচনা করতে গিয়ে, তাদের সুনাম করতে গিয়ে সর্বপ্রথম তাদের একটা গুণাগুণ বলেছেন যে বিশ্বনবীর সাথী সাহাবায়ে কেরাম যারা আছে তারা আশিদ্দাউ আলাল কুফফারি, কাফেরদের বিষয়ে তারা সব সময় কঠোর থাকে। রুহামাউ বাইনাহুম, আর নিজেদের বিষয়ে তারা সব সময় দয়াবান থাকে। কাফেরদের বিষয়ে তারা কঠোর থাকে। কাফেরদের ছোট থেকে ছোট, নিম্ন থেকে নিম্নমানের কোনো বিষয়ে তারা কখনো কম্প্রোমাইজ করে না, তারা কখনো আপোষ করে না। আর সে আমরা মুসলিমরা, সাহাবায়ে কেরামের উত্তরসূরিরা, বিশ্বনবীর রেখে যাওয়া, সাহাবায়ে কেরামের রেখে যাওয়া সেই আমানত এখন আমাদের কাছে। আর এখন আমরা সেই কাফেরদের খেলা নিয়ে দিন রাত মত্ত হয়ে আছি। এখন ভাই, এই পক্ষ বলেন আর ওই পক্ষ বলেন, দুই পক্ষই তো কাফের। আপনি এই পক্ষে যে নিচ্ছেন, আরেক পক্ষের বিপরীতে গিয়ে আপনি কার পক্ষ নিচ্ছেন? আপনার তো উচিত ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ নেওয়া। এখন আমরা তাদেরকে আইডল বানিয়ে ফেলেছি। তাদের মাথায় চুলের যে কাটিং, আমাদের যুব সমাজ আজকে সেই কাটিং ফলো করে। তাদের নাম লেখা জার্সি সে গায়ে দেয়। আরে ভাই, আপনার কি মনে হয়েছে ওই লোকটা হাউজে কাউসারে গিয়ে আপনাকে পানি পান করাবে? এই লোকটা আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? সে নিজেই তো চিরস্থায়ী জাহান্নাম। আস্তাগফিরুল্লাহাল আযীম। আমাদেরকে একটু সচেতন হতে হবে। আমরা কোথায় গিয়ে আমাদের ঈমান, আমাদের চেতনা, আমাদের সংস্কৃতি সবকিছুকে আমরা বিলিয়ে দিচ্ছি। বিশ্বকাপের পিছনে গিয়ে এখন দেখবেন অনেক যুবক রাতে ঘুমায় না, খেলা দেখতেছে। একটা গোল যদি কোনোভাবে তার পক্ষের সে যে দল সমর্থন করে, তারা যদি ওদেরকে একটা গোল দিতে পারে, সে চিৎকার দিয়ে উঠতেছে, তার আশপাশের বাড়ি ঘরে ছোট ছোট বাচ্চাদের ঘুম ভেঙে যাচ্ছে। সে কি খুশি! আর তার পক্ষের দলকে ওই পক্ষে যদি কোনো গোল দেয়, আবার সে কান্নাকাটি করতেছে। অথচ আজকের এই সময়টাতে সারা বিশ্বের কত জায়গায় মুসলিমরা নির্যাতিত হচ্ছে। মুসলিমদের মাসুম বাচ্চাগুলো আজকে খাবার না পেয়ে, পানি না পেয়ে ঠুকরে ঠুকরে কাঁদতেছে আর মৃত্যুবরণ করতেছে। আর তুমি মুসলিম ঘরের সন্তান হয়ে তুমি ওই সমস্ত কাফের, এমনকি কাফেরদের মডেল যারা, তুমি তাদের পিছনে ঘুরতেছো। তুমি কার পিছনে ঘুরতেছো? তুমি তো মরিচিকার পিছনে ছুটছো। তুমি তো এমন একটা পথ ধরেছো যেই ধরের শেষ হচ্ছে গিয়ে জাহান্নাম। দুঃখের বিষয় হলো, এগুলো যখন বলা হয় তখন আমার প্রিয় যুবক ভাইয়েরা, সচেতন হওয়া তো দূরের কথা, অনুশোচনা করা তো দূরের কথা, তারা উল্টো এখানে গিয়ে উল্টো যুক্তি পেশ করে। যারা গিয়ে দেখবেন উল্টো যুক্তি পেশ করে, বুঝে নিবেন তার কপালটা অলরেডি ফুড়ে গেছে। আপনি অন্যায় করতেছেন, আর এই অন্যায় বিষয়ে বলার পরে আপনার উচিত সচেতন হওয়া, সতর্ক হওয়া, আপনার উচিত একটু সিরিয়াস হওয়া। সেটা না করে উল্টো গিয়ে তারা তর্ক করে। এটা মুনাফিকদের স্বভাব ছিল।